আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর আমার আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার রেসিপিটা হচ্ছে গরুর মাংসের কালাভুনা। তো এই কালো ভুনাটা আমি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই রান্না করব। তো আমার এই কালাভুনাটা রান্না করার জন্য যা যা লাগছে, এখানে হচ্ছে গরম মশলা, আপনার তেজপাতা, দারচিনি, জয়ত্রী, লং, এলাচ। আর লাগছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাগবে পেঁয়াজ, আর আমি কালাভুনার মধ্যে কিছু আস্ত রসুন দেব, লাগবে আদা রসুন পেস্ট। তো এর মধ্যে আমার আরেকটা মশলা আছে, সেটা হচ্ছে আমার এই মশলাটা। এটাকে আমি এখন একটু শুকনো খোলায় টালবো, টেলে এটাকে একটু গুঁড়া করে নিব। তো আসেন আমি এটা একটু টেলে গুঁড়ো করে নিয়ে আসি। তো আমার কড়াইটা একটু গরম হোক, পরে আমি আমার গোটা মশলাটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এই শুকনো গোটা মশলাটা ঢেলে দিলাম। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, পরে আমি এটাকে ব্যালেন্স করে নেব। বিয়াস, আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে আমার সব মশলা দিয়ে মাখায় নেব। তো প্রথমে আমি দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং লবণ। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা। আমি যে মশলাটাকে এখন ভাইজা গুঁড়া করে এনেছি সেটা দিব, আদা রসুন বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আর সাথে দিব আস্তা রসুন। তো এখন এটাকে মাখানোর পালা। তো মাখানোর আগে আমি এর মধ্যে কিছুটা খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখাই নেব। অনেকে অনেকভাবেই কালো ভুনোটা রান্না করে, তো আমি একান্তই আমার নিজের রেসিপি এটা। আমি কারোটা দেখি নাই বা ই করি নাই, এটা আমি আমার নিজের মন মতো রান্না করতেছি। তো আমার মাখানোটা হয়ে গেছে, আমি এর মধ্যে আর কোনো পানি দেব না। মাংসের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি মাংসটা রান্না করব। তো আমি মাংসটা চুলায় উঠাই দিলাম। তো মাংসটাকে আমি চুলায় উঠাইয়া চুলাটা ধরাই দিলাম। এবার আমি মাংসটাকে ঢেকে দেব। তো মাংসটা হইতে থাক, এর মধ্যে আমি দুই একবার নাড়াচাড়া দিয়ে দিব। তো ফিরে আসছি মাংসটা পরিপূর্ণ কষানোর পরে। তো আমার মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। আমি নাড়াচাড়া দিয়া মাংসটা আবারও ঢেকে দিচ্ছি। আমি আবার আরেকবার নাড়াচাড়া দিয়ে দিব। এর মধ্যে আমি দুইবার নাড়াচাড়া দিয়ে দিছি, তো এখন আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দিই। আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
বিয়স আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন 4-5টা শুকনো মরিচ আমি এর মধ্যে দিয়ে দিব। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে দেব। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আর একটু লাল হলেই আমি এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা পুরাই ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করব। পুরো শেষ হওয়ার পর আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমার গরুর মাংস কালা উনাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমি যেভাবে রান্না করছি ওই প্রসেসটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেম টু সেম এইরকমই একটা রান্না হবে। তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে রান্নাটা। তো কথা আর না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।